হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? কেমন আছে? আমার খুবই পছন্দের, খুবই ফেভারিট একটা ডিশ তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমি বিয়েবাড়ির জর্দাটাই শেয়ার করার চেষ্টা করব। দেখি কিভাবে কি করা যায়। যাই হোক, এদিকে আমি 1 কাপ বাসমতি চাল নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো একটু জর্দা কালার রং দিয়ে আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে চালটা আমি সেদ্ধ করে নিচ্ছি। চালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন মানে গলে না যায়। 4 ভাগের 3 ভাগ সেদ্ধ করতে হবে। এভাবে চালটা সিদ্ধ করে আমি এই যে ঝরিয়ে নিয়েছি। একদম ঝরঝরা থাকবে। আমি এখন ঠান্ডা করতে দিয়ে দিব। চালটা ঠান্ডা হলে মানে ঝরঝরাটা ভালো হবে। যাই হোক, এদিকে আমি একটা কড়াইয়ে 2 টেবিল চামচ ঘি দিয়েছি আর অল্প পরিমাণ পানি দিয়ে এখানে 1/4 কাপ চিনি দিয়েছি। ভালো করে চিনিটা একটু সেরা করে নিচ্ছি। সেরা করে নেওয়ার পরে আমি এখানে জর্দার রাইসটা দিয়ে দিলাম। রাইসটা এখন আমি সম্পূর্ণটা দিয়ে ভালো করে শিরার সাথে মিশিয়ে নিব। এখানে স্বাদ মতো একটু লবণ দিয়েছি। আর মিষ্টির মধ্যে একটু লবণটা দিলে মানে মিষ্টিটা খেতে খুবই মজা লাগে। এই তো আমি এখন ভালো করে শিরার সাথে মিশিয়ে নিব। আপনাদের কার কার কাছে জর্দাটা ভীষণ পছন্দ আমাকে কিন্তু জানাতে পারেন। আমার কিন্তু ভীষণ ভীষণ পছন্দ। আমি কোথাও দাওয়াতে গেলে আমি যতই খাবার খাই একটুখানি জর্দা না খেলে আমার মানে মানে খাবারটা সম্পূর্ণ হয় না। যাই হোক, এই তো আমার অনেকটাই মানে রান্নাটা কমপ্লিট প্রায়। এখানে আমি নামানোর আগে 1 টেবিল চা চামচ আর একটু ঘি দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম কিছু মোরব্বা। এখানে আপনারা চাইলে অনেক কিছু দিতে পারেন। এখানে মাওয়া দেওয়া যাবে, গরুর দুধ দেওয়া যাবে। আমি তেমন বেশি কিছু দেই নাই। আজকে একটু অল্প উপকরণ দিয়ে আজকে রান্নাটা শেষ করার চেষ্টা করলাম। এই তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিব। এই যে আমি একটা ডিশে সার্ভ করে নিয়েছি। এখন এখানে আমি ছোট মিষ্টি দিয়ে ডেকোরেশনটা করে নেব। এখানে ডেকোরেশন করাটা মানে আপনাদের উপরে নির্ভর করে। আপনারা বাদাম কুচি এবং মিষ্টি আরও অনেক কিছু দিয়ে এই ডেকোরেশনটা করা যাবে। এই তো আমার জর্দাটা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।